ভাইরে ভাই, এটা কি ম্যাচ! পাকিস্তান এই ম্যাচটি ৬১ রানে হারলো আমাদের কাছ থেকে। পাকিস্তান এই ম্যাচটা হওয়ার আগে কিছুক্ষণ আগে বলছিল যে ইন্ডিয়ান টিম আমাদের থেকে, কিন্তু আমরা ইন্ডিয়ার থেকে অনেক বেটার টিম এবং আমরা আইসিসি র্যাঙ্কিংয়ে হয়তো আমরা নাম্বার ওয়ানে নেই, কিন্তু আমরা নিজের আত্মবিশ্বাস থেকে বলতে পারি যে আমরা ইন্ডিয়ার থেকে অনেক বেটার টিম। ইন্ডিয়া থেকে যদি বেটার টিম হতে ৬১ রানে কীভাবে হারো, উল্টো দিকে তুমি ৮-১-এ কীভাবে থাকো, এই জায়গাটার প্রমাণ কিন্তু অনেকটা বড় সুবুত থাকছে। উল্টো দিকে তোমার আমাদের তরফ থেকে জাসপ্রীত বুমরা ২ ওভার করেছে, তোমার ২ ওভার করে ২টি উইকেট নিয়েছে। এই একটি ওভারে কিন্তু ব্যাক টু ব্যাক ২টি উইকেট নিয়েছে ভাই, অসাধারণ বোলিং করেছে। হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথম ওভার করেছে এবং প্রথম মেডেন ওভার করে একটি উইকেট নিয়েছেন এবং লাস্টে কিন্তু উসমান তাহির, সেই বলারটার কথা মনে পড়ছে যে কান থেকে থেমে বোলিং করে, সেই বলারটাই কিন্তু লাস্টে উইকেটটা নিয়েছে হার্দিক পান্ডিয়া অসাধারণ বোলিং করেছে, একটা অলরাউন্ড পারফরমেন্স দিতে পারেনি আজকে। ব্যাট থেকে কিন্তু ইনফ্যাক্ট ডালতে পারেনি, কিন্তু বোলিং থেকে ভাই অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে হার্দিক পান্ডিয়া। উল্টো দিকে তোমার রিঙ্কু সিং আজ কিন্তু একটা বড় হিট মেরেছে, একটা ৬ মেরেছে গগনচুম্বী, অসাধারণ। এবং ঈশান কিষান ভাই কি খেয়ে নেমেছে ভাই এই ছেলেটা, এক কথায় বলতে গেলে ঈশান কিষান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। এবং ভারতের যে তোমার ৬১ রানের একটা জয় দেখছো না, এর মধ্যে অনেকটা ভূমিকা রয়েছে তোমার ঈশান কিষানের। যেই জায়গাতে প্রত্যেকটাই বড় ব্যাটসম্যান, দিগ্গজের উপরে দিগ্গজ সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এসে কিন্তু স্লো খেলছেন, স্লো খেলছে, বড় শট লাগার জন্য অনেকটা ভেবে চিন্তে বড় শট খেলছেন। সেই জায়গাতে তোমার কিন্তু ঈশান কিষান ৪০ বলে তোমার কিন্তু ৭৭ রান করেছে ভাই, আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে এবং অসাধারণ ব্যাটিং করেছে ঈশান কিষান। একটি স্টাম্পিংও করেছিলেন তিনি। উল্টো দিকে আমাদের কিং অর্থাৎ বাবার আজম কি রান করেছে ভাই, কি রান করেছে! তাদের বলা হয় পাকিস্তানের কিং, ঘান্টা করেছে ভাই। উল্টো দিকে তোমার আগাজি কি ব্যাটিং করেছে ভাই! তুমি যেই জায়গাতে ব্যাটিং করতে নামছো, তোমাদের তো মোট তোমরা ৫টা ব্যাটার নিয়ে খেলছো, সেই জায়গাতে তোমরা কিন্তু এমন বড় প্রত্যেকটা বলে হিট মারছে যে তারা ভাই ১৭৫ না ভাই, তারা কিন্তু ২৭৫ রান চেস করছিল। এই কিন্তু ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান। তো পাকিস্তানের ব্যাটিং থেকে এটাই মনে হয়েছে, তো ভারত কিন্তু এই ম্যাচটি কিন্তু ৬১ রানে জিতলে এবং আমাদের বোলাররা ভাই, রিঙ্কু সিং ১ ওভার করেছে, সে উইকেট পাননি, কিন্তু রিঙ্কু সিং বাদ দিয়ে যেই বোলিং করতে এসছে ভাই, ম্যাক্সিমাম না হলে কেউ একটি উইকেট পেয়েছে। সেই জায়গাতে কিন্তু তিলক বর্মা একটি উইকেট পেয়েছে, তিলক বর্মা কিন্তু ২টি উইকেট পেতে বেঁচে গেল, তার নিজের ক্যাচ নিজে ড্রপ করেছে। উল্টো দিকে তোমার বরুণ চক্রবর্তী অনেক হ্যাটট্রিকে ছিল ভাই, বরুণ চক্রবর্তী প্রথম ২ ওভারে কিন্তু উইকেট পাননি, কিন্তু বিশ্বের নাম্বার 1 টি-20 বোলার হয়েও যদি উইকেট না পায় সেটা কিন্তু ভাবা যায় না। ওই জন্য কিন্তু বরুণ চক্রবর্তী ৩ নম্বর ওভারটা করতে আসে এবং অনেক হ্যাটট্রিকে ছিল ভাই, আউটস্ট্যান্ডিং বোলিং করেছে বরুণ চক্রবর্তী। এ ফুল কন্ট্রোভার্সি দিয়ে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া জিতেছে এবং পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তোদের থেকে আমরা কিন্তু অনেক বেটার টিম এবং আমরা ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে এখন পর্যন্ত ২০২৬ টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো একটাও ম্যাচ হারিনি। আনবিলিভেবল হয়, ইউ ক্রেজি! সত্যি কথা বলতে গেলে সত্যি আউটস্ট্যান্ডিং এইরকম পারফরমেন্স কিন্তু কোনো দল থেকে কনসিস্টেন্ট পারফরমেন্স দেখা যায় না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলো, নিউজিল্যান্ড বলো, তাদের থেকেও কিন্তু এরকম আশা করা যায়, কিন্তু এরকমটা আনএক্সপেক্টেড কিন্তু সত্যি ভাই। ২০২৪ থেকে যতটি টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল আনবিটেন কিন্তু জিতে এসেছে রোহিত শর্মার নেতৃত্বে এবং এই জায়গাতে এসে কিন্তু ব্যাক টু ব্যাক ৩টা কিন্তু ম্যাচ জিতে গেলাম আমরা। পাকিস্তান কিন্তু বলছিল যে আমরা কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দেবো, তাদের কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেল এবং এই কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু ৮-১ হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান। তোমার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমাদের টিম ইন্ডিয়া ৬১ রানের জয়টা তোমার কেমন লাগলো? উল্টো দিকে পাকিস্তানের কি ভুল ছিল যে ইন্ডিয়ার কাছ থেকে এত বড় মার্জিনে হারলো? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ছোট ছোট বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।